হ্যালো বন্ধুরা, আমি নাজিমউদ্দিন মির্জা নাজিমউদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আপনারা কেমন আছেন? আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। চলুন তাহলে আজকের টিউটোরিয়ালটি আমরা দেখে নিই। আজকে আমরা দেখব যে উইথ কিভাবে বাড়াতে হয়। সাপোজ এখানে দেখেন, আমরা যখন লিখছি, লেখার জন্য তাহলে কি হচ্ছে, আমাদের সেলের বাইরে লেখা চলে যাচ্ছে। সরি, এখানে র্যাপ টেক্সট করা ছিল, তার জন্য এরকম হচ্ছে। এবারে দেখেন, আমি সরি র্যাপ টেক্সট বাদ দিলাম। এখানে আর একটা জিনিস করা ছিল শ্রিঙ্কিং টেক্সট। অ্যালাইনমেন্ট ট্যাবে ক্লিক করলাম, শ্রিঙ্ক টু ফিট আনচেক করলাম। এখন দেখেন কি হচ্ছে, লিখছে যখন ওই সেলের বাইরে চলে যাচ্ছে, এই যে ওই সেলের বাইরে লেখাগুলো চলে যাচ্ছে, তাহলে আমরা কি করব? এখন আমাদের বিকল্প উপায় কি? তার জন্য আমাদের কি করতে হবে, দেখেন এই যে সেলের বাইরে চলে এসেছে, সাপোজ আমরা এখানে লিখছি, ভালো করে দেখেন এটা সেলের বাইরে চলে যাচ্ছে। আমরা অ্যাডজাস্ট করব কিভাবে? অর্থাৎ প্রয়োজনীয় জায়গা যতটুকু সেটি আমাদের বাড়াতে হবে। অর্থাৎ উইথ যদি বাড়ে তাহলে কি হবে, আমাদের লেখা পুরোপুরি দেখা যাবে। সাপোজ এখানে দেখেন কেউ লিখছে বা এখানে কেউ লিখছে, তাহলে কি বাকি লেখাগুলো আর দেখা যাচ্ছে না। তাহলে আমরা সেগুলো পুরোটা দেখবো কিভাবে একটি সেলের ভিতরে। তার জন্য আমরা কি করব, উইথ আমরা বাড়িয়ে দেবো। কিভাবে উইথ বাড়াবো? তার জন্য এখানে দেখেন কলাম হেডিং, এটা প্রত্যেকটা একটি একটি কলাম হেডিং। তো আমরা কলাম হেডিং এর বর্ডারের উপরে আমাদের মাউসটা নিয়ে এলাম, এলে এরকম সিম্বল চলে এসেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিম্বলটি। এবারে আমরা ডবল ক্লিক করব, করলে কি হচ্ছে, যতটুকু জায়গার প্রয়োজন ততটুকু জায়গা বেড়ে গেছে। একই রকম ভাবে এই যে লেখাটা, অনেকগুলো লেখা আছে, এখন আমরা যদি এরিয়াটা বাড়াতে চাই তাহলে কিভাবে বাড়াবো? দেখেন এই বর্ডারের উপরে এলাম, এসে ডাবল ক্লিক করলাম, এভাবে আমরা বাড়াতে পারি। অথবা বর্ডারের উপরে এলে আমরা লেফট ক্লিক করে টেনে বাড়িয়ে দিতে পারি। দেখেন এইভাবে, সাপোজ এখানে আমরা কিছু লিখলাম, লেখার পরে আমরা দেখেন সেলের বাইরে চলে গেছে। এখন আমরা যদি ইচ্ছা মতো আমরা ডাবল ক্লিক করি তাহলেও হবে, অথবা লেফট ক্লিক করে টেনে দিলে এইভাবে বড় করলেও হচ্ছে। তাহলে এভাবে আমরা কি উইথ বাড়াতে পারছি বন্ধুরা। তাহলে এভাবে আমরা উইথ বাড়ালাম। এখন আমরা যদি এটা অপশনের মাধ্যমে বাড়াতে চাই, কিভাবে বাড়াবো? তার জন্য আমাদের কি করতে হবে, হোম ট্যাব, সেলস গ্রুপ, এরপরে ফরম্যাট। এরপরে দেখেন কি লেখা আছে, উইথ কলাম উইথ। আমরা ক্লিক করলাম, কত করতে চাই? সাপোজ আমরা 15 দিলাম। কোনটা? এটা, এই যে এই বি কলামটা। এবারে আমরা ওকে করলাম, তাহলে দেখেন উইথ বেড়ে কত হয়েছে, 15 হয়েছে। এভাবে আমরা সাপোজ এই যে লেখাটা আছে এটা আমরা উইথ বাড়াতে চাই, এই যে কলামটা আছে। একই রকম ভাবে আমরা ফরম্যাটে এলাম, আসার পরে কলাম উইথ, এটা সাপোজ দিলাম আমরা 20, ওকে করলাম। তাহলে কি হচ্ছে, 20 যতটুকু হয় ততটুকু হচ্ছে। তাহলে সবগুলো লেখা কিন্তু আসেনি, জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করলে পুরো লেখাটা দেখতে পাচ্ছি। বা এভাবে আমরা নিতে পারি। অথবা আমরা যদি অ্যাডজাস্ট করতে চাই, কলাম উইথ যতটুকু প্রয়োজন অটোমেটিক্যালি নিয়ে নেবে, সেটি আমরা করতে চাইলে কিভাবে করব? সাপোজ এটি জায়গা ছোট আছে, এখন আমরা কি করব, এই সেলটি সিলেকশন করলাম, অর্থাৎ এই এফ কলামটি ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবে জায়গা। তাহলে কি, ফরম্যাটে ক্লিক করলাম, করার পরে অটো ফিট কলাম উইথ আমরা ক্লিক করলাম। তাহলে কি হচ্ছে, যতটুকু জায়গার প্রয়োজন নিয়ে নিচ্ছে। সাপোজ এটা আমরা সিলেকশন করলাম, ফরম্যাটে ক্লিক করলাম, আমরা অটো ফিট কলাম উইথে ক্লিক করলাম। তাহলে কি হচ্ছে, যতটুকু জায়গার প্রয়োজন ততটুকু জায়গা নিয়ে নিচ্ছে। এভাবে আমরা কি করতে পারছি, অটো ফিট করতে পারছি, তাই না? তাহলে বন্ধুরা কেমন লাগলো এই আমরা উইথ যে বাড়ালাম, কিভাবে বাড়ালাম, কত রকম ভাবে বাড়ালাম, সেটা আপনারা দেখে ফেলেছেন বন্ধুরা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে, প্লিজ ওই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এবং আমার ভিডিও আপলোড করার সাথে সাথে সব ভিডিওগুলো আপনি পেয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও। লেটস গো ফর স্টার্ট নেক্সট ভিডিও।